07 তুফান, টার্গেট গ্রুপ, BGR-7 এমন নানা নামে নোয়াখালীতে একের পর এক গড়ে উঠছে কিশোর গ্যাং। ছিনতাই, চাঁদাবাজি, ইফটিজিং সহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়াচ্ছে এসব গ্যাংয়ের সদস্যরা। নানা স্থাপনার সামনে চিকা মেরে কিংবা অস্ত্র নিয়ে ভিডিও বানিয়ে চালাচ্ছে শোডাউন। অভিযোগ, রাজনৈতিক দলের নেতাদের প্রশ্রয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে তারা। গেল ২রা জুন এভাবেই নোয়াখালীর কোম্পানিগঞ্জে একটি দোকানে হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এর সূত্রপাত ফারা কম্পিউটার্স নামের একটি দোকানের কর্মচারীর সাথে বাগবিতণ্ডার জেরে। ৩টি সড়ক এলাকার ১০ কিশোর দেশীয় অস্ত্র নিয়ে দোকানটিতে হামলা চালিয়ে কয়েকজনকে মারধর করে। অভিযোগ দিলে আবারও হামলা হতে পারে এমন শঙ্কায় কথা বলতে রাজি নয় কেউই। শুধু কোম্পানিগঞ্জ নয়, কয়েক বছরে জেলার সদর, কবিরহাট, সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল, সুবর্ণচর ও বেগমগঞ্জ সহ বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে কিশোর গ্যাং। এরই মধ্যে BGR-7, 07 তুফান, টার্গেট গ্রুপ সহ কয়েকটি গ্যাংয়ের নাম সামনে এসেছে। আধিপত্য ধরে রাখতে মোটরসাইকেল শোডাউন, স্লোগান আর সহিংসতায় জড়াচ্ছে হরহামেশাই। ইদানিং আমাদের নোয়াখালী শহরে মাইজি বাজার থেকে অনেক কিশোর গ্যাং বেড়ে গেছে, যার যাত্রীরা জনসাধারণ নিরাপত্তাহীনতা ভুগতেছে। তাদের অনেক বড় ভাই আছে, তাদেরকে গোপনে শেল্টার দেয়, পুলিশও তাদেরকে অ্যারেস্ট করে না। অ্যারেস্ট করলেও তারা ছাড় পাওয়া যায়। ছিনতাই, চাঁদাবাজি, ইফটিজিং সহ নানা অপকর্মে জড়াচ্ছে এসব গ্যাংয়ের সদস্যরা। অস্ত্র নিয়ে শোডাউনের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হয় সদর্পে। সম্প্রতি সেনবাগে 2 স্কুল ছাত্রীকে অস্ত্র নিয়ে ধাওয়া করে কিশোর গ্যাংয়ের এক সদস্য। এমন ভিডিও সামনে আসার পর থেকেই উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। আরো 2 দিন আমাদের সামনে আসছিল, আসার পরে একদিন চাইছিল নাম্বার চাওয়ার পরে আরেকদিন চাইছিল আমাকে বাইকে ওঠার জন্য। আমি বলছি না, আমি উঠবো না, এই কথা বলবো। আমি সামনের দিকে যাই, আমি কি করছি, একটা বাড়ির রাস্তার দিকে চলে গেছিলাম। বাচ্চারা মাদ্রাসা যাচ্ছে, স্কুল যাচ্ছে, কলেজে যাচ্ছে, কিন্তু কোনো নিরাপত্তা নেই। অভিযোগ রয়েছে, রাজনৈতিক দলের নেতাদের আশ্রয় প্রশ্রয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে গ্যাংয়ের সদস্যরা। অবশ্য অনেকে আবার দোষছেন পরিবারের উদাসীনতাকে। আপনাদের ছেলেমেয়েরা কোথায় যায় খবর রাখিয়েন, তারা কোথায় আড্ডা মারে, কোথায় যায়, কোথায় কি খায়, প্রতিটা সময় তাদের পিছনে খবর রাখিয়েন। পূর্বে যারা যে ছেলেগুলো কিশোর গ্যাংয়ের সাথে সম্পৃক্ত ছিল, তখনকার সময়ের নেতারা তাদেরকে শেল্টার দিত। বর্তমানে সেই ছেলেগুলোই আছে, আবার এখন নেতা চেঞ্জ হয়েছে। কিশোর অপরাধ দমনে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বয়স 18 নিচে হলে আমরা যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে আমরা অন্যভাবে হ্যান্ডেলিং করি, যেমন হ্যান্ডকাপ পড়াই না, ঠিক আছে। কিন্তু রেগুলার যে মামলা হচ্ছে এবং আমরা তাদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করছি। শুধু পুলিশি অভিযান নয়, কিশোর অপরাধ দমনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সমন্বিত উদ্যোগ নেয়ার দাবি সচেতন মহলের। DVC নিউজ ডেস্ক।